টেলিকম প্রতারণার মাধ্যমে প্রতি সপ্তাহে একজন স্ক্যামারকে $৫,০০০ আয়ের টার্গেট দেয় প্রতারক চক্র। লক্ষ্য পূরণে ব্যর্থ হলে বৈদ্যুতিক শক দেয়া ছাড়াও অন্ধকার ঘরে রেখে চালানো হয় অমানবিক নির্যাতন। ৪ সপ্তাহ ধরে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে ২৮টি দেশের হাজার হাজার ভুক্তভোগী স্ক্যামারকে উদ্ধারের পর উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। অপরাধী চক্রগুলোর হাতে আটকে পড়া ও উদ্ধার হওয়াদের তালিকায় রয়েছে চীন, ভারত, পাকিস্তান, এমনকি ইন্দোনেশিয়ার নাগরিকও। উন্নত দেশে ভালো চাকরির স্বপ্ন দেখিয়ে মিয়ানমারের বিভিন্ন স্ক্যাম সেন্টারে জিম্মি করে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত হতে বাধ্য করা হতো তাদের। প্রতারক চক্রের দৌরাত্ম্য বন্ধে মিয়ানমার থাইল্যান্ড সীমান্তে কড়াকড়ি আরোপের পর চিরুনি অভিযানে একযোগে কাজ করছে চীন, মিয়ানমার ও থাইল্যান্ড। মিয়ানমার থাইল্যান্ড সীমান্তে প্রায় ৪০টি জালিয়াতি সংস্থার গড়ে তোলা এই অন্ধকার জগতে বিভিন্ন দেশের অন্তত ৩ লাখ মানুষ আটকে আছেন বলে ধারণা করছেন থাইল্যান্ডের এক আইনজীবী। তবে এখন পর্যন্ত ১০,০০০-এরও কম ভুক্তভোগীকে উদ্ধার করায় হতাশ তিনি। আর তাই যৌথ তৎপরতা আরও বাড়ানোর পরামর্শ আইন বিশেষজ্ঞদের। Maybe it could be like 300,000 people. And now how many people that we rescue? Less than 10,000. So we are talking that the scale of this kind of business that we destroy, maybe less than 10%. এদিকে অন্তত ১০,০০০ ভুক্তভোগীকে উদ্ধার করা হলেও সবাইকে নিজ দেশে ফেরত পাঠানো এখনও সম্ভব হয়নি। অভিযানে অন্তত ৫,০০০ চীনা নাগরিক উদ্ধার হলেও ফিরতে পেরেছেন ১,০০০-এরও কম। অন্যদিকে নিজ দেশে পাঠানো সম্ভব হয়েছে ১০০-রও কম ইন্দোনেশিয়ানকে। চীন এবং তাদের নিজস্ব কিছু রাজনীতিকের চাপে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মিয়ানমারের সীমান্তবর্তী ৫টি এলাকায় বিদ্যুৎ, ইন্টারনেট ও জ্বালানি সরবরাহ বন্ধ করা হয়। এরপর সর্বপ্রথম মিয়ানমারের জালিয়াতি কেন্দ্র থেকে বাংলাদেশি সহ ২৬০ বিদেশিকে উদ্ধার করে থাইল্যান্ডের কাছে হস্তান্তর করে মিয়ানমারের ডেমোক্রেটিক কারেন্ট বুদ্ধিস্ট আর্মি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।